ইতালি এম্বাসিতে যাদের পাসপোর্ট দীর্ঘদিন যাবৎ আটকা পড়ে আছে এবং যারা বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, সবাইকে অনুরোধ করব ভাই মেসেজটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনে এরপর মন্তব্য করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। ফার্স্ট অফ অল বলে রাখি, আমার পাসপোর্টও কিন্তু বিএফএস গ্লোবাল আটকা পড়ে আছে। যাদের পাসপোর্ট 6 মাস 1 বছর বিএফএস গ্লোবাল আটকা পড়ে আছে, এটা দেশের অর্থনীতিতে যেমন প্রভাব ফেলতেছে, তেমনিভাবে এটা আমাদের নিজেদের পারিবারিক, সামাজিক এবং আর্থসামাজিক কাজও কিন্তু চরম মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যাদের আটকা পড়ে আছে তারাই একমাত্র বুঝতে পারতেছে, আদারওয়াইজ অনুধাবন করা যাবে না, ফিল করা যাবে না সেটা সম্পর্কে। আর এরই প্রেক্ষিতে কিন্তু মানববন্ধন করা জরুরি, সেটার পক্ষে আমিও একমত। বাট বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে মনে হচ্ছে এখন মানববন্ধন করা উচিত হবে না। আমাদের উচিত হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করা, এর পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা। কী জন্য আমি এই কথাটা বললাম, আমার লজিক্যাল কোশ্চেনগুলো আগে শুনুন, এরপর আপনারা আনসার দিয়ে সাথে যে আপনারা একমত হবেন এটা আমি বলবো না, এটা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন, কে মানববন্ধন করবেন কি করবেন না। বাট আমি আমার সম্মতিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তো ভালো, আর না হয়তো কিছু করার নেই। তো বলি যে সবেমাত্র কিন্তু এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়ে আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ গ্রহণ করেছে, হয়তো বা 20-25 দিন হবে এমন। ওনারা উপদেষ্টাগণ দেশ সংস্কারের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন দল দাবি দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়তেছে। এরই প্রেক্ষিতে আপনারা অবগত আছেন যে আনসার, গ্রাম পুলিশ, প্যাডেল চালিত, এরপর ব্যাটারি চালিত রিক্সা চালকরা মানববন্ধন করেছে। এরই প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু অনির্দিষ্টকালের জন্য একটা ঘোষণা দিয়েছে যে প্রজ্ঞাপন জারি করেছে, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো প্রকার সভা, মিছিল, মিটিং সম্মতি হওয়া, গণজাগরণ করা, শোভাযাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। আর আপনারা তো জানেন যে এখন দেশে বন্যা পরিস্থিতিতে, তো এটা মূল কথা না। এখন কথা হচ্ছে গিয়ে আবার দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকার কারণে কিন্তু জুলাই মাসের কার্যক্রম মোটামুটি বলা যায় অর্ধেক মাসে কিন্তু বিএফএস গ্লোবালের কার্যক্রম অফ ছিল। আবার এই আগস্ট মাসেও কিন্তু যে ইতালিতে সামার ভ্যাকেশন চলতেছে, আবার আপনাদের যে দেরি হচ্ছে এই বিষয়ে কিন্তু সার্জিস আলম ভাইয়ের সাথে কিন্তু আলোচনা হয়েছিল। আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের মধ্যে অবগত আছেন। আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন উনি কিন্তু অবগত আছে। আমাদের উচিত হবে তাদেরকে সময় দেওয়া। দেখুন এই সেপ্টেম্বর মাস পর্যন্ত কি হয় না হয়, সবাই সম্মতিক্রমে মানববন্ধন করবেন। কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে না এখন মানববন্ধন করা ঠিক হবে। এত হতে পারে, হিতের বিপরীত হতে পারে। আপনারা কিন্তু অবগত আছেন যে গত ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু আপনারা আন্দোলন করেছিলেন। তখন অনেকেই বলেছিলেন, মিডিয়ার সামনে বলেছিলেন যে আপনারা 20-25 লক্ষ টাকা দিয়ে ইতালিতে যাচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমরা আবেগের তাড়নায় বলেছিলাম, কথা সত্য। এমনকি আমরা চাচ্ছি যে আরও বেশি টাকা নেই, কিন্তু সঠিকভাবে যেন আমরা যেতে পারি, এটা আমাদের কাম্য। কিন্তু বিভিন্ন প্রতারক চক্রের হাতে পড়ে, বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে আপনাদের টাকা মারি যাচ্ছে। ওনারা আপনাদেরকে ভুয়া নলস্তা দিয়ে দিচ্ছে। সেটা তো ইতালি সরকার দায়ী না, এটার জন্য আপনারা আমি দায়ী। তো কথা হচ্ছে এই বিষয়টা কিন্তু ইতালি সরকার নোটিশ করেছে, কিন্তু উনি সরাসরি বলেছে যে ইতালি শ্রমবিশ্বা বাংলাদেশে কেনা বেচা হচ্ছে 15,000 ইউরোতে। এটা কিন্তু ওনারা নেগেটিভ সাইড নিয়েছে, এটা কিন্তু আমাদের ভালো হয়নি, এটা মূলত খারাপ হয়েছে। ওনারা ফ্রি দেখ, মাগনা দিয়ে দেখ, কিন্তু আমি কিন্তু দেখবেন সিন্ডিকেট করে 20-25 লাখ টাকা হলেও আমি দিতে রাজি, যেন সঠিকভাবে একটা নলস্তা পাই। আমাদের প্রত্যাশা শুধু এটাই। সো এটা বলার একটাই কারণ যে আবার অনেকেই দেখতেছে যে গ্রুপে বলতেছেন যে আপনারা ইতালি অ্যাম্বাসাডরের পদত্যাগ চান। ভাই, এই অযথাচিত কথা বলবেন না, এগুলো বলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আবেগ দিয়ে সব কিছু হয় না, বিবেকের কাছে প্রশ্ন রাখুন। আর এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনাদের ইচ্ছা, আপনারা মানববন্ধন করবেন কি করবেন না। তবে সবার উচিত হবে যে এই সেপ্টেম্বর মাস পুরোটা দেখা, পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই মেসেজটা আশা করি যাদের পছন্দ হবে আপনারা সবাই কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর আমি মানববন্ধনের পক্ষে না বর্তমানে, আরও 1 মাস সময় নিন, পরবর্তীতে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর কেউ কমেন্ট বক্সে অযথা নিজের বাবা মায়ের পরিচয় দিবেন না, ঠিক আছে? ভালো থাকবেন।